ড্রাগন চাষের ক্ষেত্রে জাম্বু রেড হোক বা অন্য কোনো ভ্যারাইটি, যেই ভ্যারাইটি আপনি চাষ করে থাকুন না কেন, এই বর্ষার সময় কিন্তু দেখতে পাবেন যে কিছু কিছু গাছে গোড়া পচা বা শিকড় পচা রোগ কিন্তু আসতে পারে। মাটি যেহেতু ভিজে স্যাঁতসেঁতে থাকে, প্রায় সব জায়গাতেই কম বেশি একটু আধটু বৃষ্টি হচ্ছে এবং মাটি কন্টিনিউয়াস ভিজে থাকছে, এই কারণে কিন্তু আজ গোড়া পচা বা শিকড় পচা রোগ কিন্তু আপনাদের আসতে পারে। তো আজকে সেই নিয়ে ভিডিও। নমস্কার, আমি চন্দন, আর আপনাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। দেখুন, এখন জুলাই মাস চলছে, এই সময় কিন্তু কম বেশি সব জায়গাতেই বর্ষা হচ্ছে। আর প্রতিটি বাগানেই, যাদের বাগান আছে বা একটু ম্যাচিউর গাছ আছে, তারা কিন্তু দেখবেন যে এই সময় কিন্তু তাদের প্রচুর গাছে ফুল আসছে এবং আমার গাছে যেমন ফলও প্রচুর সেট হয়ে আছে। ফল এই সময় কন্টিনিউয়াস চলবে, কিন্তু যেটা সমস্যা হচ্ছে দেখবেন, এই যে একটু দেখানোর চেষ্টা করি আমি, এই মাটি কিন্তু দেখুন এখন সব সময় ভিজে ভিজে থাকবে। এই দেখুন, একটা রস থাকবে সবসময় মাটিতে। আমার হাতে জল জল মতো এসে গেছে। তো মাটি কিন্তু সবসময় এরকম ভিজে ভিজে থাকবে, যার কারণে কিন্তু এটা স্যাঁতস্যাঁতে বা ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এগুলো কিন্তু মাটিতে এখন এই মুহূর্তে হবে। এবং সেটা গাছের ক্ষেত্রে কিন্তু একটু যদি ঠিকঠাকভাবে না হয় বা ট্রিটমেন্ট ঠিকভাবে না হয়, সেগুলো কিন্তু গোড়াটা পচার সম্ভাবনা থাকবে। শিকড়ে ফাঙ্গাস লাগবে বা গোড়াতে ফাঙ্গাস লাগবে, কোনো রকম সামান্য একটু যদি ক্ষত থাকে সেখানে কিন্তু জল জমে ফাঙ্গাসগুলো অবশ্যই কিন্তু সৃষ্টি হবে। এই ফাঙ্গাস থেকে বাঁচাতে গেলে যে ট্রিটমেন্টগুলো আপনাদের আজকে আমি সেই নিয়ে আলোচনা করব, এবং তার সাথে আমার বাগানটাও আজকে একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের, যে কী হারে বাগানে ফুল এবং ফল দুটোই উভয় সেট হয়ে আছে। প্রায় দেখুন প্রতিটি ব্রাঞ্চেই কিন্তু ফুল এবং ফল সেট হয়ে গেছে। এই সময় যদি কিন্তু গাছে ফাঙ্গাস লাগে, অর্থাৎ গোড়ায় যদি পচে যায়, আগে যারা ভিডিও আমার দেখেছেন যে ফল বড় করার ভিডিও, ফল কীভাবে বড় হওয়া সম্ভব, দেখুন ফলগুলো বেশ, যেগুলো আগে হয়েছে ফলগুলো কিন্তু যেগুলো সেট হয়েছে যেগুলো বেশ বড় বড় আকৃতি হচ্ছিল। যাই হোক, যেটা বলছিলাম, এই ফুলগুলো ফুটেছে। আর একটা জিনিস দেখুন, এই সময় কিন্তু বেশ পিঁপড়ের উপদ্রব হচ্ছে। দেখা যাচ্ছে, এই দেখুন কি হারে পিঁপড়ে, প্রচুর পিঁপড়ে কিন্তু এই ফুলের মধ্যে হচ্ছে। তো এই পিঁপড়েগুলো তাড়ানোর জন্যে খুব বেশি কড়া ধাঁচের নয়, হালকা ইনসেকটিসাইড কিছু স্প্রে করা উচিত, যাতে পিঁপড়েগুলো তাড়ানো যায়। তো গাছে এই সময় আমার প্রচুর ফুল ফল হয়েছে। আপনাদের গাছেও যারা চাষ করছেন, 1 বছরের পুরনো গাছ বা 2 বছরের তাদের বেশি আছে, সেই সমস্ত গাছে কিন্তু যথেষ্ট পরিমাণে ফুল ফল। এর আগে ফুল ফল ঝরা নিয়ে এবং ফল কী করে বড় করা যায় সেটা নিয়ে ভিডিও ছিল, যদি চ্যানেলে গিয়ে দেখে নেন, যদি না দেখে থাকেন কেউ। আমি মূলত আলোচনা করছি যে গোড়া পচা এই সময় শুরু হতে পারে, সেইটার জন্য কিন্তু আপনাকে আগাম প্রতিষেধক বা প্রোটেকশন হিসাবে কিন্তু প্রস্তুতি নিতে হবে। মাটি যেহেতু এই সময় সবসময় ভিজে ভিজে থাকছে, তো মাটি ভিজে থাকলে কিন্তু গোড়া আপনার ফাঙ্গাস লাগবে এবং শিকড় পচবে। গোড়ায় যেন জল জমে না যায় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। গোড়াটা একটু বাঁধিয়ে উঁচু করে যদি দেওয়া সম্ভব হয় সেটা খুব ভালো হয়। গোড়ায় যাদের জল জমছে, রৌদ্রের তাপে কিন্তু সেই জলটা গরম হয়ে আবার গোড়াটা পচে যেতে পারে। তাছাড়া লাগাতার যেহেতু বৃষ্টি হচ্ছে, মাটি একদমই শুকোতে চাইছে না, কন্টিনিউ কম বেশি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে, মাটি ভিজে আবার নতুন করে দেখুন কুড়িও আসছে, এই যে, আর সাথে সাথে পিঁপড়েগুলোও চলছে, এই পিঁপড়ের শাড়ি। পিঁপড়ে তো খুব জ্বালাতন করছে এবারে বাগানে, এর জন্য অনেক ফুল ফুল নষ্টও হচ্ছে। যেটা বলছিলাম, এখন কিন্তু মাটি সম্পূর্ণ ভিজেই থাকছে। আবারও দেখাই, মাটি একদম পুরো জল, দেখুন কাদা, পুরো নরম কাদা হয়ে যাচ্ছে। তো এইটা জন্যেই যদি গোড়ায় জল জমে থাকে সেক্ষেত্রে কিন্তু আমার কিন্তু গোড়াটা একটু উঁচু করাই আছে, 6 ইঞ্চি 8 ইঞ্চি মতো উঁচু আছে নর্মাল মাটির থেকে।
সেই জন্যে যদি গোড়াটা একটু উঁচু থাকে সেখানে জল একটু কম বাঁধবে এবং জলটা নিচে গড়িয়ে আসলে যাতে গোড়ায় জল বেঁধে না যায় সেই ব্যবস্থাটা করবেন, সেই ব্যবস্থাটা দেখবেন। আর যে সমস্ত ট্রিটমেন্টগুলো হচ্ছে যে এই সময় কিন্তু ফুলের সিজনে আপনি ওপরে কিন্তু খুব বেশি কড়া ধাঁচের ফাঙ্গিসাইড এই সময় স্প্রে করা যায় না। খুব বেশি কড়া ধাঁচের স্প্রে যেমন কপার অক্সিক্লোরাইড যদি এই সময় স্প্রে করা হয়ে গেছে, তাতে কিন্তু যে গুটিগুলো ফুলের গুটিগুলো ধরছে, এই যে ফুলের গুটি যেগুলো বেরোচ্ছে এগুলো কিন্তু নষ্ট হয়ে বা ঝরে যেতে পারে। এই জন্য একটু থায়োফোনেট থায়োফোনেট যেটা পাওয়া যায় থায়োফোনেট গ্রুপের, আমি গ্রুপের কথাই মেনলি বলি, আপনারা বাজারে গিয়ে যে কোনো কোম্পানির নিতে পারেন। থায়োফোনেট গ্রুপের ফাঙ্গিসাইড এই সময় কিন্তু স্প্রে করা যাবে ফুলের সময়, আসলে 1 থেকে 2 গ্রাম মতো। ফল দেখুন বড় হয়েছে কত। এটা একটা সাদা ভ্যারাইটি। যাই হোক, থায়োফোনেট আপনারা এই সময় স্প্রে করতে পারবেন, ফুল ঝরবে না, তাতে অসুবিধা হবে না। আর গোড়াতে স্প্রে করতে পারেন আপনারা কপার অক্সিক্লোরাইড। কপার অক্সিক্লোরাইডটা কিন্তু মাটিতে খুব ভালো কাজ হয় ফাঙ্গিসাইড হিসাবে, ফাঙ্গাসগুলোকে মারতে পারে। প্রচুর পরিমাণে পিঁপড়ে, লাল লাল পিঁপড়ে হচ্ছে। দুশ্চিন্তার ব্যাপার, ফুলের ওপরে খুব বেশি কীটনাশক করা যাচ্ছে, দেওয়াও যায় না, সাবধানে স্প্রে করতে হয়, কিন্তু পিঁপড়েটাকেও তাড়াতে হবে। তো যেটা বলছিলাম, কপার অক্সিক্লোরাইড আমি ডেসক্রিপশান বক্সে লিখে দেবো, আপনার ডেসক্রিপশান বক্সে লিখে দেখে নেবেন যে কি কি করতে হবে। এই ফুলের সময় ওপরে থায়োফোনেট স্প্রে করা যাবে ফাঙ্গিসাইড, আর নিচে করতে হবে গোড়াতে মাটির ওপরে সেটাকে কপার অক্সিক্লোরাইড স্প্রে করতে হবে, তাতে কিন্তু একটু ফাঙ্গাসটা কম লাগবে। আর যেটা প্রয়োজন, এটা মাটিতে এক্ষুনি প্রয়োজন, যেটার জন্য শিকড় পচবে না এবং প্রিভেন্টিভ হিসাবে গাছের গোড়া নষ্ট হবে না, সেটা হচ্ছে সালফার। আপনি দেখবেন বাজারে গিয়ে যদি সারের দোকান বা অনলাইনে যারা কেনেন তারা দেখবেন এই সময় সালফার কিন্তু খুব প্রয়োজন। সালফার কিন্তু আপনাকে দিতে হবে গাছে, প্রতিটি গাছের গোড়ায় 2 গ্রাম 3 গ্রাম মতো পার গাছ হিসাবে, 2 গ্রাম 3 গ্রাম মতো সালফার কিন্তু এই সময় দিতে হবে। সালফার যদি গাছের গোড়ায় দেওয়া হয় এবং সেটা মাটিতে মিশে গেলে কিন্তু ফাঙ্গাস সেখানে লাগার সম্ভাবনা কম থাকবে এবং গাছের শিকড় মজবুত হবে, গাছের গোড়াটা মজবুত হবে এবং সেখানে কোনো রকম ক্ষত সৃষ্টি হবে বা ফাঙ্গাস সৃষ্টি হয়ে পচে যাবে না। আমার বাগানে অলরেডি আমি সালফার কিন্তু আমি প্রয়োগ করেছি। এই দেখুন, এই সাদা সাদাগুলো দেখছেন না, সাদা সাদা চিটে চিটে রয়েছে, এগুলো কিন্তু সব সালফারের দানা। তো 2-3 দিন হলো আমি এগুলো মাটিতে ছড়িয়েছি। কারণ হচ্ছে আমি একটা গাছে দেখতে পেয়েছিলাম যে গোড়া পচা রোগ হয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু গোড়া পচা রোগ যখন হয় আপনি হঠাৎ করে শিকড় কিন্তু বুঝতে পারবেন না, বেশ কয়েকদিন পরে গাছের দশা যখন হবে তখন এই দেখুন, এই যে ডালটা দেখছেন কেমন শুকনো শুকনো, এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু গোড়া পচা রোগে আক্রান্ত হয়েছিল। এই যে একদম পুরো চিমসে চিমসে গেছে কাণ্ডগুলো, ফল সেট হয়ে আছে, ফল সেট হয়ে যাওয়ার পরে কিন্তু ভিতরে ভিতরে কোথায় যে গোড়া পচে গেছে কিন্তু বুঝতে পারা যায়নি। দেখুন এই গাছটাতে 1, 2, 3টে ফল কিন্তু সেট হয়ে আছে, আরও ডালগুলো ফাঁকা রয়েছে, এগুলোতে ফুল আসবে, কিন্তু অবস্থা দেখুন এই গাছটা কিন্তু গোড়া পচা রোগ হয়েছে। তো গোড়া পচা যদি একবার গোড়া পচে যায় সেই ক্ষেত্রে 2 থেকে 3 রকম অপশান আপনার কাছে আছে সেই গোড়া পচাটা সারানোর জন্য। যদি গাছটাকে রাখতেই চান, আপনি দেখুন এই হচ্ছে যে গাছের মেন কাণ্ডটা,
এই যেটা দেখুন, যেটা গোড়া পচেছি, দেখুন নরম একদম হয়ে গেছে। এই দেখুন চিপসে যাচ্ছে পুরো, বুঝতেই পারা যাচ্ছে যে এটা গোড়া পচে গেছিলো। তো আমি কি করেছি, যখন বুঝতে পারলাম যে গাছটা গোড়াটা পচে গেছে, আমি কিন্তু গোড়ার অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। পুরো কেটে বাদ দিয়ে এখান থেকে তার ভিতরের যে কাণ্ডটা থাকে, ভিতরে যে হাড়ের অংশটা থাকে, হাড় মতো যেটা থাকে সাদা, সোজাসুজি বাংলায় বলি, সেই অংশটা বার করে যেমন গ্রাফটিং করে, সেই গ্রাফটিং আমি কিন্তু আলাদা একটা রুট স্টক দিয়ে করেছি। এখানে দেখতে পাচ্ছেন এই যখন গ্রাফটিং, এই পুরনো গাছটা যার মাথায় ফল দেখালাম এক্ষুনি এবং গাছটা চুপসে গেছে, এই গাছটার নিচে এই রুট স্টকটা, আমার কাছে রুট স্টকটা বানানো ছিল, যেমন রুট স্টক এখনও এখানে বানানো আছে কিছু চারা আর কি। তো চারা যেগুলো গোড়ার চারা, এই গোড়ার চারা থেকে আমি কিন্তু এই রুট স্টকটা নিয়েছি। অ্যাকচুয়ালি গোড়ার চারাতে পচন লাগার সম্ভাবনা একটু কমই থাকে, খুব শক্ত হয় গোড়ার চারা। এইটা দেখুন গোড়ার চারা, এই যে এই অংশটা গোড়ার চারা, এইটা দিয়ে যদি চারা তৈরি করা হয় সেক্ষেত্রে পচন লাগার, গোড়া পচে যাওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে। এগুলো একটু বেশি মজবুত ধরনের হয় এবং গ্রোথও তাড়াতাড়ি হয়। তো যাই হোক, তো আমি কিন্তু এই শিকড় সমেত এটা শিকড় রেডি করার ছিল। আর আপনি দেখতে পাচ্ছেন এখানে কাটা হয়েছে, এই কাটাগুলো কেটে দেওয়া হয়েছে। তো যেহেতু এটা আমি দেখছি যে এটা শিকড় হতে হতে উপরের যে গাছে ফল রয়েছে, সেই জন্যে ফলটাকেও আমার ফেলে দেওয়ার ইচ্ছা নেই, এটাও থাকুক, হয়তো ছোট হবে, হয়ে যেতেই পারে, এবং গাছটাকেও বাঁচাতে হবে। সেই জন্য কিন্তু আমি এটা ডাইরেক্ট গ্রাফটিং করেছি। গ্রাফটিং করলে কী হবে, খুব দ্রুত কিন্তু এই ওপরের গাছটা এখান থেকে জল বা নিউট্রিশনগুলো সাপ্লাই নিতে পারবে। আরটা যেটা করা যেতে পারে সেটা হচ্ছে, যখন গোড়াটা পচে যাবে তখন সেই জায়গাটা কেটে ফাঙ্গিসাইড বা রুট হরমোন লাগিয়ে সেটা মাটিতে দিলে কিন্তু আবার ধীরে ধীরে মাটিটা যদি আমি গোড়ায় একটু উঁচু করে দিতে পারি, কোনো একটা প্লাস্টিকের প্যাকেট বা বোতল ধরনের কিছু ইউজ করে, বোতলে প্লাস্টিকের বোতলটাকে কেটে তার মধ্যে মাটি দিয়ে রুট হরমোন এবং ফাঙ্গিসাইড দিয়ে যদি বসাই, তো সেখান থেকেও আস্তে আস্তে শিকড়টা হবে। কিন্তু ততদিনে কিন্তু ফলটা নষ্ট হয়ে যাবে, ফলটা টিকবে না এবং গাছটা খুব দ্রুত রিকভার করতে পারবে না। তো যাই হোক, এই যে শুকনো শুকনো দেখছেন অলরেডি কিন্তু গাছগুলো একটু, আমি হলো 2-3 দিন হলো এটা করেছি দেখার পরে, এবং গোড়াতে সালফারও দিয়েছি। তো দেখা যাক, এটা নতুন একটা এক্সপেরিমেন্ট করলাম, এটা হয়তো আশা করছি ভালো হবে। তো এর আগে আমি ফল বড় করার যে ভিডিও করেছিলাম, সেখানে আমি আপনাদেরকে, ভিডিওটা যারা দেখেননি দেখে নেবেন। তো ফলের সাইজ কিন্তু আমার এরকম আসছে, ফল বড় হবে এবং ধীরে ধীরে পাকবে। খুব ধীরে ধীরে পাকতে থাকলে কি হবে, আপনি ফলটা কিন্তু গাছে বেশি দিন পরিমাণে রাখতে পারবে না। যদি বেশি দিন রাখতে পারেন, 1 সপ্তাহ যদি ডিলে করে দেওয়া যেতে পারে, তাহলে কি হবে, মার্কেটে কিন্তু একটা যে গ্যাপ, একসঙ্গে অ্যাকচুয়ালি ড্রাগন ফল কিন্তু সবারই একসঙ্গে ওঠে। তো সেখান থেকে যদি আমি একটু পিছিয়ে বা একটু আগিয়ে যদি ফলটা তুলতে পারি, তখন কিন্তু মার্কেটের দামটা আমি ঠিকঠাকভাবে পাবো, আমার মনোভূত দামটা পাবো। আর আমার মানে যারা অন্য চাষি, যারা সব একসঙ্গে তোলে, তাদের থেকে একটু হয়তো বেশি দাম আমি নিশ্চয়ই পাবো, কারণ তখন মার্কেটে গ্যাপটা একটা তৈরি হবে এবং মালের চাহিদাও থাকবে। তো এই ফলটা আশা করছি 600-700 তো নিশ্চয়ই হবে। দেখুন ফলটার সাইজ 700 হয়ে যাবে, 750 হতে পারে। যখন সম্পূর্ণ পাকবে তখন আরও ভারী হবে। আর একটা ডালে একটা ফলই রাখার চেষ্টা করবেন, একটা ডালে একটা ফল রাখলে সেই ফল কিন্তু আকারে একটু বড়ই হবে। একাধিক ফল হয়ে গেলে নিউট্রিশনটা ভাগ হয়ে যায়। এইটা যেমন দেখুন, এই কাণ্ডটা দেখুন, দুটো কিন্তু ফুল হয়েছে। আমি ভাঙিনি, যেহেতু একটু অনেকখানি গ্যাপ আছে, 6 ইঞ্চি 8 ইঞ্চি মতো গ্যাপ আছে, 10 ইঞ্চি গ্যাপ আছে। দুটো গ্যাপ থাকলে দুটো ফল রাখা যায়। একটু ফলের সাইজ ছোট হয় নিশ্চয়ই, কিন্তু তবু ওটা ম্যানেজেবল হয়ে যায়। আর এরকম সিঙ্গেল সিঙ্গেল ফল যদি একটা কাণ্ডেতে হয়, সেইগুলো ফলগুলো কিন্তু বড় হবে। তাদেরকে দূরে রাখে, অর্থাৎ মেরে ফেললো না, প্রকৃতি তাদেরও প্রয়োজন আছে, ওই জন্য এগুলোকে মেরে ফেলে না, কিন্তু তাদেরকে আসতে দেয় না, গাছে দূরে রাখে।
তো যাই হোক, এই ইনফরমেশানগুলোই আজকে দেওয়ার জন্যই ভিডিওটা মেনলি করা। সবার গাছে খুব ভালো ভালো করে ফল হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।